বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পেঁপে, আলু আর মসুর ডালের সবজি। আর এই সবজিটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। এই গরমে একটু সবজি খাইলে শরীরে শান্তি লাগবে। মাছ মাংস তো আমরা বহুত খাইলাম, কিন্তু একটু সবজি খেয়ে দেখুন, খেতে অসাধারণ। তো চলুন দেখি কীভাবে রান্নাটা করলাম। অনেক তো খাইলাম মাছ আর মাংস, এখন খাবো কাঁচা কলা আর পেঁপে সবজি। পেঁপে আর কাঁচা কলা আমার কাটা হয়ে গেছে। আমি এখানে পেঁপে, কাঁচা কলা আর আলু, এখানে আমি কাঁচা কলাটা কেটে সিদ্ধ করে নিছি। এখানে দিয়েছি আমি মসুর ডাল সিদ্ধ। মসুর ডালটা সিদ্ধ করে দিলে হবে কি, গলে যাবে মোমের মতো, আর সবজিটা আঠা আঠা হবে, খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, একদম হালকা মশলা দিয়ে রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকেন। এদিকে নামছে বৃষ্টি। অর্ধরে বৃষ্টি, আচ্ছা কদিন ধরে রোদ, ঘুম ফালানোর মতো না, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পড়ছে। তো সবজিটাতে আমি এখানে কাঁচা কলাটা সিদ্ধ করে একটু ভেঙে দিব, আর আমার ডালটাও সিদ্ধ। এদিকে মসুর ডালটা আমি সিদ্ধ করে নিলাম। দিয়ে দেবো কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি। তো আমি লবণকে আমি নুন বলি, আপনারাও নুন বলবেন। নুন বললে 10টা নেকি অর্জন করা যায়। তো আমরা যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা চাইবো সব সময় যে আমরা কিছু না কিছু আমল করি, রান্না করি। তাতে কী হয়েছে, কিছু একটা আমল করা আল্লাহ নবীজির তরিকার মধ্যে পড়ে। তো আপনারা আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন, অবশ্যই জানেন আমি সব কিছুর মধ্যে আল্লাহর রহমতে সব কিছুতে আমি যাই কিছু দিই, যা রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রাঁধুনি তারা শেখার জন্য। আমার রান্নাগুলো হয়তো সিম্পল, একদম সাদা মাটা, মশলা কম, তেল কম দিয়ে রান্না করি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলেও রান্না করে খাবেন। তো এই সবজিটা এখানে আমি আরও 10 মিনিট সিদ্ধ করব, ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখতে থাকুন কি দিয়ে কি রান্না করি। সবজিটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মসুর ডাল যেটা সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম করে সিদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আমি এখন ডালগুলো এখানে দিয়ে দিব। সবজিটা আমার এখানে হয়ে গেছে। আমি এখন বাগারটা দিয়ে দিব। আর বাগারের জন্য আমি নিয়েছি, দিয়ে দিব রসুন কুচি, ডালের মতোই আমি বাগার দিব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর সবসময় আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি নিজে সচেতন, আমি আপনাদেরকে সচেতন করে তুলি। আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাতেই আমি খুশি। তো আমরা যারা কাজ করি রান্নাঘরে বুঝেন, একটু 2টা চুলা জ্বললে রান্না করতে কি কষ্ট। আর ভিডিও করতে গেলে ফ্যান বন্ধ করেই ভিডিও করতে হয়, ফ্যান ছাড়া ভিডিও করা যায় না, শব্দে সাউন্ডে ডিস্টার্ব হয়। তো ঘাম ঝরায় এত কষ্ট করে যদি রান্না করে দেওয়ার পরে যদি স্বাদ না হয়, তাহলে তো খেতে ভালো না লাগে, তখন তো ভালো লাগবে না। তো আপনারা একবার হইলেও এরকম করে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন। বাগারটা আমার হয়ে গেছে, আমি এখন তেলানিটা দিয়ে দিব। আর এই বাগারে আমি কী কী মশলা দিলাম, পেঁয়াজ রসুন, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্নাটা শেষ, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু সবজি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো কত বললাম, সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা না বড় করে এখানেই রেখে দিলাম। আসসালামু আলাইকুম।